বলছে ইহুদি মুন্ডি শুনে গেলেন তাম পৃথিবীর জমিনেতে সবচেয়ে উত্তম বাহন হচ্ছে ঘোড়া। কোন বাইক ফাইক না, এখনকার ছেলেদের বাইক মানে বুঝতে পারছেন। রাসূল বললেন যখন কোন বাহনে চাপবে সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বলে দোয়া পড়ে আর গাড়িতে চালাবে। কেন? বিপদ আপদ ঘটতে পারে তো। রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, আল্লাহ যদি বিপদ আপদ দেয়, কোথাও কখন মৃত্যু হবে কিছু বলার নেই। কিন্তু ওই সময় যদি আপনি দোয়া পড়ে একদম আন্তরিকতার সঙ্গে যদি দোয়া পড়ে যদি আপনি বাহন চাপেন, সে ট্রেন হোক, বাস হোক, গাড়ি হোক, আল্লাহ যদি মৃত্যু দেয় ওই মৃত্যুটা আসানের সঙ্গে শহীদের সঙ্গে মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ছেলে হাফ প্যান্ট পরে বাইক নিয়ে কলকাতা যাচ্ছে, হাঁটুর উপরে কাপড়, হাফ প্যান্ট পরে বাইক নিয়ে যাচ্ছে, আর এত জোরে যাচ্ছে মনে হয় আজরাইলকে খুঁজে যাচ্ছে। এত জোরে বাইক চালায় যে একটা ছেলে মনে হয় আজরাইলকে খুঁজে যাচ্ছে, যে আমার এত বয়স হয়ে গেল এখন আজরাইল আসে না কেন? কথা ঠিক না বলে দেখবে ছেলে বাইক চালানো, দেখবে আরো ঈদ বকরাই দেবে। সহবরাত রাত্রে আমার সঙ্গে আমার ভাই ছিল হাওড়া জেলায়, আমার ভাইটা বসে আছে শ্বশুর বাড়ি, ওর একসময় জলসা করতে যাচ্ছে আমরা হাওড়া জেলায়। সহবরাত রাত্রে আমার মসজিদ তাড়াতাড়ি করে কবর জিয়ারত করে গ্রামে মানে মহল্লার ব্যাপার বুঝতে পারছেন। এখন কবরটা জিয়ারত করে তাড়াতাড়ি করে সহবরাতের দিন কবরটা জিয়ারত করি আমরা করে টোরে নিয়ে। এখন ওদেরকে বলেছি ভাই 9টা করা হবে না, ওটা 1টা 3টে করো, তাহলে আমি যেতে পারবো। ওরা বলে ওকে লাইন টাইন করে হয়েছে, ঠিক আছে। এবারে 11টা 1টা করলো, এখানে বার হচ্ছে সহবরাত করে জলসা করে আসতেছি। ও বাবা দেখি কলকাতার ছেলেরা সব ওই বাইকে সব কি বলে না, ফেলবে বলো না কি বলেন, হাওয়া বলে না, যেখান থেকে সাইলেন্সার খুলে দিয়ে আর ভটভট করতে বাইক গুলো, আর কেউ স্ট্যান্ড ফেলে দিয়ে আর রাস্তা থেকে আগুন ছিটকতে যাচ্ছে। সহবরাতের রাত্রে পবিত্র রাত, রাসূল বলছেন ওই রাতে তুই তো বেশি বেশি রুজির জন্য চা, বিপদে পড়েছিস উদ্ধারের জন্য চা, একটা বছরের জন্য চা, আর এরা বাইক নিয়ে রাস্তা ছিলে দিচ্ছে, সাইলেন্সার পাইপ খুলে দিয়ে ভটভট করতে যাচ্ছে, লোক গালাগালি দিচ্ছে। আর সহবরাতের এটা করার দিন কথা ঠিক না বলেন, বাস্তব বলছি। ঈদের দিন দেখবেন ছেলে মেয়ে নিয়ে, আজকে যেমন সরস্বতী পুজো হয়েছে না, সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো হয়েছে তো, হ্যাঁ চলছে, এখনো চলছে, আজকে তো সরস্বতী পুজো হলো বাবা, আজকেরও হয়েছে। মোল্লার ছেলেরা মোল্লার মেয়েরা যেন পুজো করতে যাচ্ছে, কি অবস্থা, শাড়ি পরেছে, এই করে যাচ্ছি না, আজকে সরস্বতী পুজো। সরস্বতীরা ঘুরতে যেত, এলো বাজারে ঘুরতেছে বিভিন্ন জায়গায়। আমি তো প্রথমে জীবনদা থেকে আসতেছি, বিভিন্ন জায়গায় কোথায় ড্যান্স পার্টি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবের আগে মোল্লারা। কথা ছিনে বলেন, সবের আগে মোল্লারা, এ পুজোর সবের আগে। লোক বলছে 50 টাকা দিলে ভালো হবে, 300 আমি দিচ্ছি, 350 কি 300 6,000 টাকা দিচ্ছি, লে কাজ করো। নিমটা নিচ্ছে, মাথা খারাপ করে শুধু ঘুরছে, কি হয়েছে না সরস্বতী পুজো। কথা ঠিক না বলেন। আপনি দেখবেন কি হচ্ছে আজকে সমাজে, দুর্গাপুজোর সময় এরা সবার আগে প্যান্ডেল চৌকি দিচ্ছে না, পুজোর সময় না থাকে বাঙালির পুজো, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার নাকি। আচ্ছা যদি বলে জমি যার যার ফসল সবার, এরকম মেনে নেবে? আমার বেড়া যুবকেরা জওয়ানেরা কান্ডা কানা করে শুনুন, আমি আপনাদের মিথ্যা কথা বলছি না। আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি পণ্ডিতকে প্রশ্ন করলেন, এই ইহুদি পণ্ডিত আপনি আর কি প্রশ্ন করবেন না, আপনার প্রশ্ন শেষ হয়েছে আমি করব। বলছে বাইজিদ, বলছে জি, বলছে বলো তো। আমার এখনো প্রশ্ন শেষ হয়নি, যত পারেন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু শেষের বেলা আমি করব। হ্যাঁ ঠিক আছে তুই বলিস, কিন্তু আমার প্রশ্ন উত্তর দাও। বলছে বলো। বলছে বলো তো পৃথিবীর জমিনেতে কোন জড় পদার্থ কাবা শরীফের চারি সাইডে তওয়াফ করেছিল? কাবা শরীফের চারি সাইডে আমি ওয়াজ করতে যা ঘুরে এসেছি, কাবার চারি সাইডে মানুষ তওয়াফ করে শুনেছি, ফারিস্তা তওয়াফ করে শুনেছি, ইদানিং কালে পাখি তওয়াফ করে শুনেছেন তো। একটা সময় ছিল যখন নবী নূহ আলাইহিস সালামের সময়তে প্লাবন হয়েছিল, তাম পৃথিবী ডুবে গেছিল, যদি পর্বতের উপরে মাছ চলে গেছিল, ওই সময়তে কাবা ধ্বংস হয়ে গেছিল। নবী নূহ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কাবা বিহীন পৃথিবী ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বানা হাব লানা মিন, এমন করে আল্লাহ পাক ইদার ফাও ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওটা অনেক ঘটনা, অনেক কথা।
আবার নবী ইব্রাহিম সাল্লামের অনুমতিতে নবী ইব্রাহিম ইসমাঈলকে সাথে করে নিয়ে আবার কাবা শরীফের ভিত দিয়েছিল। ভিত ছিল কিন্তু ভিত নষ্ট হয়নি, সেই ভিতের উপর থেকে আবার কাবা তৈরি হয়েছিল। আল্লাহ বাগের আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ইহুদি পণ্ডিত শুনে গিয়ে ওই কাবা শরীফটাকে জনপদার্থ দোয়া করেছিল, ঠিকই করেছিল, তবে সেটা করেছেন কারা, করেছে কেন শোনেন। বলছে একটা প্লাবনে ছিল, নবী নূহ আলাইহিস সালামের প্লাবনেতে तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, এ আমার নবী নূহ, এ আমার নবী নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো। কিস্তি সুন্দর করে কিস্তি তৈরি করলে, কিস্তি তৈরি করে বিপদ কি, এত বড় নরপশু, এত বড় নরধম, এত বড় মানে আল্লাহ পাককে না মানা বান্দা সেই কিস্তিতে আবার পায়খানা করা শুরু করেছে। এখন নবী নূহ রেগে যাবে না? যাবে না ভাই? মিলাদে যদি না আসা, তারপর আবার রাস্তা হাগে লোক রাখবে না, তুই ছুটে মারবে না, যাই তুই আসিনি আবার হাসি কেন, বলবে না? বলবে না? নবী নূহ আলাইহিস সালামের কথা মানে না, নবী নূহ আলাইহিস সালামকে গালাগালি দিচ্ছে, বলছে তোর কত আল্লাহ কবে গজব দেবে, কই দেয় না কেন, এখন দেয় না কেন, থুতু ফেলছে, কেউ করছে, সে করছে। উনি একটা বললেন কি কিস্তি আল্লাহ করতে বলেছে, তুই কিস্তি তৈরি করলেন, সেই কিস্তিতে ঘরে গিয়ে পেশাব করছে, পায়খানা করছে। নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ এটা পায়খানা করছে, বলছে আমি যেটা করছি চুপ কর, করতে দে, ব্যবস্থা করছি দাঁড়া। আরো পায়খানা করছে, বলছে আল্লাহ পায়খানা ভর্তি করছে, সব ঘরে পায়খানা করছে, রা বেয়াদব, বলছে দাঁড়া। আল্লাহ বলছে আমার নবী নূহ, আমি যেটা জানি সেটা তোমরা জানো না, ওদের পায়খানা করতে দাও, ওদের পায়খানা ওরা পরিষ্কার করবে। বলছে ওরা আবার করো কবে, আমার কথা জীবনে তো মানে না। বলছে করতে দাও, করতে দাও, পায়খানা ভর্তি হয়ে গেল কিস্তিতে। আল্লাহ একটা নতুন রোগ দিলেন, এখন যেমন করোনা, তো তার নাম ছিল হচ্ছে কুষ্ঠ। পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত রোগগুলো সব কোয়া দেওয়া, করোনা, কুষ্ঠ, ক্যান্সার, কুষ্ঠ, ওই আর একটা কি রোগ, সব বেশিরভাগ যাই হোক আমি অত মানে হঠাৎ মাত্র মনে পড়ছে তাই বলছি। কিন্তু হ্যাঁ, করোনা ফরোনা ওই সব ক্যান্সার ফ্যান্সার সব বেশিরভাগ ক দিয়ে, বুঝতে পারছেন? যাই হোক, এখন করোনা যেমন নতুন রোগ হবে হয়েছে তাই জানতে পেরেছি, কিন্তু এর আগে কি জানতাম? কিন্তু তখন নতুন রোগ হচ্ছে, যার নাম হচ্ছে কুষ্ঠ। কারো হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, কারো ফসা পড়ে যাচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে, এ পাড়ায় রোগ, ও পাড়ায় রোগ, বাপের রোগ, মেয়ের রোগ, নতুন সব রোগ, কষ্ট রোগ সব ভরে যাচ্ছে। আল্লাহ বলছে নবী নূহ তুই একটু দাঁড়া, শুধু খেলা দেখ কি হয়, ওদের পায়খানা ওদের খাওয়াবো, তারপরে ছাড়াবো, তুই চুপ করে দেখ, আমি আল্লাহ দেখাচ্ছি দেখ। এমন করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কুষ্ঠ, একটা বুড়ি তার কুষ্ঠ হয়েছে, এমন বুড়ি সে কুষ্ঠ হয়েছে, তারপরে যাচ্ছে পায়খানা করতে। দু একটা বেড়া লোক আছে মরে যাচ্ছে, ছেঁচড়ামো বন্ধ হয় না, হয় না, মরে যাচ্ছে কিন্তু বদমাশি বন্ধ হয় না। তো এরকম একটা বুড়ি কুষ্ঠ হয়েছে, হাঁটতে পারে না, ও কষ্ট মষ্ট নবী নূহ রাগ, ও কিস্তিতে পায়খানা করে। দু একটা লোক রাগ থাকলে দেখবে তার ঘেরে বাঁধে পায়খানা করে, লোক আছে না? এখন বুড়িটা কি করেছে কিনা, খড়ে 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 নবী নূহর কিস্তিতে গিয়ে পায়খানা করতে গেছে। কোন বুড়িটাকে দেখতে খারাপ, কুষ্ঠ, কালো, ঝোড়াটে, অনেক খারাপ, আর সেই বুড়ি পায়খানা করতে করতে এরকম টলতে টলতে পড়ে গেছে। পড়বি, তারপর পায়খানা পর ডুবে গেছে, কষ্ট মষ্ট করে উঠেছে, উঠে দেখছে কুষ্ঠ ফুষ্ঠ কিচ্ছু নেই, আমার গা চকচক জিনিস লাইট মেগেছে যেন পুরো পরিষ্কার, সাংঘাতিক, কি দিবে কি রে, আমি পুরো যুবক হয়ে গেছি, এত সুন্দর ব্যাপার। ও সোজা বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে লোক বলছে তুমি কে, সকিনা না কে, তুমি কে? বলছে আমি সেই দিয়ে। বলতে পারে এত সুন্দর রূপ কি করে, তোমার কুষ্ঠ সারলো কি করে? বলছে খোদার কি রে, কাউকে বলবি নি, এমন একটা মারাত্মক ওষুধ, শুধু ডুব মারবি, কাজ শেষ। আল্লাহ এখন দেখাচ্ছেন, এখানে কোরআনের কথা বলছি। নবী নূহর কিস্তিতে বুড়ি পড়লো, উঠলো, জোয়ান, মুখ পুরো স্কিন লাইট মেখেছে পরিষ্কার। এখন যেরকম দু একটা মেয়ে স্কিন লাইট মেখে না, যে আল্লাহ কালো কেন করেছে, আমি মা মেরে মেরে আসছে, মুখ পুরি হুনমুনের মতো হয়ে যায়। আমার আব্বায়েরা, যুবকেরা, জওয়ানেরা, নবী নূহর কিস্তিতে বুড়ি পড়লো, কুষ্ঠ রোগ সেরে গেল, পরিষ্কার হয়ে গেল। খবর যখন পেল, সবাই ঘরে ঘরে পায়খানায় ডুব মারা শুরু করলো। পায়খানার ডুব মেরে শুধু ওঠে আর ডুবে যায়। আস্তে আস্তে পুরো এলাকা, শহর, পুরো দেশ খবর হয়ে গেল। লাস্টে ওই পায়খানা ধুয়ে ধুয়ে মাখা শুরু করলো। জোরে বল সুবহানাল্লাহ। পরিষ্কার করে চলা, শুধু পানি ঢালতেছে, পানি ঢেলে ঢেলে সেই পানি যাচ্ছে। ওষুধ তো মারাত্মক ওষুধ। একটা মানুষ সুস্থ হয়ে কি হয়, মানুষ বাঁচার জন্য কি না করে, পুরো পায়খানা ক্লিয়ার। আল্লাহ জানো খবর কি বলছে, কিচ্ছু নেই, তোক্তাবন্দি বা খেয়ে নেবে যাও।
বলছে তুই এবার তৈরি হ, আমি আল্লাহ পাক এইবার বিরাট মারাত্মক প্লাবন দেবো। তুই জড়ো জোড়া প্রাণী তৈরি কর। যখন প্লাবন শুরু হয়ে যাবে আমার কিস্তিতে তুলবি, বেঁচে যাবে, পৃথিবী লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওই জোড়া থেকে আবার আমি আল্লাহ তৈরি করে দেব। নবী নূহ বলছে আল্লাহ পাক, ও আমার আল্লাহ, আপনি তো বলছেন জোড়া প্রাণী নেব, কিন্তু বাঘের পাশে আমি কি করে হরিণকে রাখবো, সিংহের পাশে কি করে মানুষকে বসাবো, সাপের সঙ্গে ব্যাঙ থাকলে তো খেয়ে নেবে, মুরগির পাশে যদি আমি অন্য কোন রাখি, হিংস্র জন্তুকে রাখি খেয়ে নেবে, একদিকে হিংস্র একদিকে নরম, এই দুটোকে তো রাখা যাবে না, কি হবে? আমার আল্লাহ বলছেন নবী নূহ রে, তোমার কিস্তির উপরে আমি আল্লাহ আমার রহমত থাকবে, বাকি চারিদিকে সব গজব থাকবে। তোমার রহমতের বৃষ্টি দেব কিস্তিতে। যখন আমি রহমতের বৃষ্টি দেই, ঝিনুক যখন মুখটা বন্ধ করে, রহমতের বৃষ্টি যখন ভিতরে ঢোকে, ওইটা হয় মুক্ত, বাকি কিছুই হয় না। আমি আল্লাহ রহমতের যখন বৃষ্টি দেই, যে আমের উপরে পড়ে, রহমতের বৃষ্টিটা পড়লেই তারপরে সেটা আম হয়, বাকি সব ঝরে যায়। আমি আল্লাহ ওই সাপের উপরে যখন রহমতের বৃষ্টি দেই, ওই সাপের মানিক হয়, বাকি সব বেকার হয়ে যায়। আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেই, ওই রহমতের বৃষ্টি যে মানুষের পড়ে সে হয় আলেম, বাকি সব বাদ যায়। সে হয় আলেমের বাপ হয়, সে হয় আলেমের কথা শোনে, সে হয় আলেমকে মানে। ওই রহমত যার উপরে পড়ে ওঠে। এই আমার নবী নূহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার রহমতের বৃষ্টিটা আমি আল্লাহ কিস্তির উপরে দেব, আর বাকি সব চারিদিকে গজবের বৃষ্টি দেব, চিন্তা করো না। জোরে বলে আল্লাহ আলী বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইহুদি পণ্ডিত সমস্ত সৃষ্টির জীবকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিস্তি শেষবারের মতো কাবা শরীফটা চারপাশে ঘুরেছিল। জোরে বলে ইহুদি পণ্ডিত বলছে, বাইজিদ বলেন তো, যেই সাপ যার কোনো আট নাই। আল্লাহ আলী বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ বললেন, ইহুদি পণ্ডিত শুনে গেলেন, আলাম তারু কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 569 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক বললেন, আলাম তারু কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন স্তরে স্তরে 7 আসমান দিয়েছি, অতএব এই 7 এর কোনো আট নাই। জোরে বলেন, আরো জোরে বলবেন না? নাই দেখবেন। আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মোট 26টা প্রশ্ন করেছিল। কটা বললাম? 26টা। আমার ভাই আশরাফ ভাই এসেছে, কই ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ বলে, এই হুদি পণ্ডিত আপনি বলেন, কি বলতে চান আপনি বলেন? বলছে বলো তো, যে সাত যার কোনো আট নাই। বলছে আমার আল্লাহ পাক এই স্তরে 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 7টা আসমান তৈরি করেছে, এই 7 আসমান এর কোনো আট নাই। যদি বলবেন না? এই হুদি বললি শুনে গেলে নিচের আসমানটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া করে সাইয়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনা রাজুমান লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। এই পৃথিবীর মানুষরা দেখে নাও, নিচের আসমানটাকে আমার আল্লাহ পাক অসংখ্য তারকারাজি দিয়ে সাজিয়ে দিয়েছে, অতএব এই 7 এর কোনো আট নাই। বলছে বলো তো পৃথিবীর জমিনেতে যায় 8, যার কোনো 9 নাই। বলছে আল মালাকু আলা আরজিহি ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমটা 8টা ফেরেশতারা বহন করছে, এর কোনো 9 নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে বাইজি, বলছে কি হয়েছে? বলছে বাইজি বলো তো, পৃথিবীতে কোন কবর তার মাইয়াত কিনে ঘুরে ঘুরে বেরিয়েছিল? শেষের অনেক কথা বেয়াদবি হবে। আমার ভাই এসেছে হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, লক্ষ লক্ষ জনতা তৌহিদি প্রাণ পুরুষ, আমরা একই জায়গায় বাড়ি। আল্লাহ পাকের শুকর, আপনাদের দোয়া, দক্ষিণ 24 পরগনার ভিতরে জীবনতলা বাসন্তী সংলগ্নতে আমরা গোটা 20 বক্তা পুরো পশ্চিমবঙ্গকে কভার করছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা খানকার জলসা, এটা রহমতি জলসা, টাকার জলসা না। এটা কথা ঠিক না ভুল বলেন?
এটা দয়ার জলসা। এখান থেকে অনেক বক্তারা বসে বসে থাকে। আমি তো মানে 5-6 বার জলসা করছি, আমি কোনো জায়গায় এতক্ষণ ধরে বসিনি, কিন্তু এরা খানকা শরীফের জলসা, আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার ভাই এসেছে এতক্ষণ ধরে, আপনারা ওয়াজ শুনছিলেন বিভিন্ন কন্টের মাধ্যম থেকে। আমার আশরাফ আলী ভাই এসেছে, আপনার খুশি না বেজার? বুঝলাম কি করে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আপনি খুশি কি বেজার আপনার চেহারা দেখলে বোঝা যাবে। একটু তকবীর দেন। কিছু কিছু মানুষ বলছে হয়তো কিছু লোক নেই, 3-4 জন বসে আছে, আমরা বেকার কি করবো, যাবো যা হোক, সকালবেলা তাবরগুলি নাম দিয়ে যাবো, জামাত আলী সাহেব আসবে, তাবরও খাবো, সাহেব ভাই কালেকশন করবো, 2-5 টাকা দেবো, বেরিয়ে যাবো, অত যাওয়ার দরকার নেই। একটু তকবীর দেন, বুঝে জায়গায় লোকজন আছে। তকবীর দেন, নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর,